না এই যে আরেকজন বাইর পাতার জন্য কিন্তু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাসুম রয়েছি আপনাদের সাথে। গ্রাম বাংলার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে সকাল সকাল মানে আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য আসলে রাস্তাও কিন্তু চলাচলের খুব অনুপযোগী হয়ে পড়েছে। তো দেখতে তো পাচ্ছেন মানে কিভাবে পানির ঢালাগুলো যাচ্ছে। তো এরকম আসলে সকালবেলা গ্রামে বৃষ্টি হলে মানে অনেকটাই মানে দুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু তারপরও খুব ভালো লাগে। গ্রামের বৃষ্টি বলে কথা, বৃষ্টির মুহূর্ত আসলে বের হতে হলো। দেখুন দর্শক কিভাবে পানির ঢালাগুলো যাচ্ছে। বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমাদের গ্রামে। গ্রামীণ বৃষ্টি, গ্রামের বৃষ্টি আসলে হলে মানুষ অনেকেই মানে ঘর থেকে বের হয় না। দেখো না এই যে আমাদের গ্রামে কিন্তু এই যে এটারে বলে অটো স্ট্যান্ড, এখানে অনেক গাড়ি গরু কিন্তু আসে, মানে আইসা মানে থাকে থেকে যাত্রী নেয়। আসলে আমাদের গ্রামে বিশেষ করে এরকম পাকা রাস্তা রয়েছে। আরেকজন বাইর পাতার জন্য কিন্তু দর্শক যাচ্ছে। গ্রামে একটু বৃষ্টি হলেই যে মানে বাইর পাতে মাছ মারার জন্য দর্শক আপনাদেরকে দেখাবো আসলে গ্রামের ছেলেরা কিভাবে মাছ মারার পদক্ষেপ নিচ্ছে। যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই মানুষ কিন্তু বসে নেই, তারপরও ঘরে কিন্তু বসে নেই, মানে বের হয়ে পড়েছে মাছ মারার জন্য। তাজা তাজা মাছগুলো মারবে। দেখুন দর্শক, আকাশের মানে অনেক প্রচুর পরিমাণে মেঘ জমে রয়েছে। তো অনেকেই কিন্তু বাইর পারতেছে গ্রামে, মানে তারপরেও মানে দেখি যে আরেকজন যাচ্ছে, ওনার সাথে আমরা যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। গ্রামীণ পরিবেশে আসলে মাছ মারার একটা ধুম পড়ে গেছে ইতিমধ্যেই। দর্শক আমি আরেকটু সাইডে যাই, দেখাই আপনাদেরকে। এই যে এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই বাইর মানে পাইতে রাখছে, মানে মাছ ধরার জন্য যে একটা বাইরের পাতা বলে সেটাই আর কি করেছে। তো ওখানেও কিন্তু যে অনেক মুরব্বীরা রয়েছে, তো এরাও কিন্তু সকাল থেকে প্রায় বৃষ্টিতে ভিজেই মানে মাছ মারার যে একটা এমএস তাদের মধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তাই মাছ কি পাওয়া গেছে? এনুকা কোনটা মাছ পাওয়া যাবে নাকি? এনু কি গাড়া গড়া আছে নাকি? ওহো আচ্ছা, মানে আমি অবাক হয়ে গেছিলাম দর্শক। এই যে একটা পুকুর, ছোটখাটো একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, মানে এই পুকুরে মানে এইদিকে বাইর পাচ্ছে। আমাকে এইদিকে তো কোনো ঢালা ডুলা নাই, তো মাছ মারবো কিভাবে? তো আবার বলতেছে যে তলদে একটা আছে, এই জন্য নৌকা আর কি দিছি, মাছ যাতে না যায় এর জন্য আর কি। আতম ভাই মাছ পাইছো? হ্যাঁ, আসলে যেই মানে আমাদের বড় ভাই হাতেম ভাই বলে, উনি কিন্তু আসলে একজন মাছ ধরার খুবই দক্ষ কারিগর। মানে রাত 2টা নাই 3টা নাই এমন মাছের নিশা আর সহ্য। আসলে দর্শক বৃষ্টি এখন যেহেতু বর্ষার সময়, বৃষ্টি তো হবেই, বৃষ্টি না হলে কিভাবে চলে। আমাদের গ্রামীণ পাকা রাস্তাটা দর্শক দেখতে পাচ্ছেন, মানে খুবই সুন্দর একটি গ্রামীণ পাকা রাস্তা। দুনো সাইড আবার এই ধানের আবাদি জমিগুলো রয়েছে। তো এখন ধান নেই, যেহেতু বেশ কিছুদিন আগে
বোরো ধান উঠেছে, আবার আমন রোয়ার জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। আসলে গ্রাম বাংলার ভিডিও এত সুন্দর, মানে গ্রাম তো গ্রামই, আসলে গ্রামীণ পরিবেশ খুব ভালো। আবারও কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রামে আসলে ঘন ঘন বৃষ্টি পড়তেছে, শুধু গ্রামে এরকম মানে প্রাকৃতিক পরিবেশ পাবেন, মানে ঠান্ডা, অনেক সুন্দর একটি পরিবেশ বর্তমান গ্রামে উপলব্ধি করা যাচ্ছে। ইতিমধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন যেহেতু বর্ষার মৌসুম, মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, এই যে বাইর পাচ্ছে, দেখতে তো পাচ্ছেন, মানে এখন ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো আসলে দেখেন কি অবস্থা, হায় হায়, যাই মানে যেতে তো পারলাম না, তো যাই, চালু করে চলে যাই। আরো অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন দূরদূরাবি বাইরে নিয়ে কিন্তু ছুটাছুটি করতেছে মাছ ধরার জন্য। গ্রামে একটু বৃষ্টি হলে, আমাদের এলাকায় আসলে ওরকম বর্ষা হলেও কিন্তু মানে পানি জমে যায় খুব কম, খুবই কম জমে। অন্য অন্য দেশে বর্তমান যে পরিস্থিতি, আসলে তারা ভয়াবহ রূপ ধারণ করতেছে, কিন্তু আমাদের গ্রামে আল্লাহর অশেষ রহমতে ওরকম পরিস্থিতি হয় না এখনো, আর হয়ও না কোনো সময়। আপনারা তো জানেন যে ময়মনসিংহ ফুলবাড়িয়া গ্রামের ওইদিকে মানে বন্যা খুব কম হয়, কারণ ওইদিকে মানুষ আল্লাহর অশেষ রহমতে অনেকটাই আরামে রয়েছে।